আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ আমরা চলে এসেছি প্রোনাউনের ক্লাসে। প্রোনাউন বা সর্বনাম হলো একটি শব্দ যা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, যাতে একই নাম বারবার বলতে না হয়। ওকে, হোয়াট ইজ প্রোনাউন? A pronoun is a word used instead of a noun. নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বলা হয়। ফর এক্সাম্পল, ইন সেন্টেন্স বাই নাউন, আমরা কিছু বাক্যের সাহায্যে প্রোনাউনকে চিহ্নিত করি। যেমন, রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম একজন শিক্ষার্থী। রহিমের পরিবর্তে আমরা ব্যবহার করেছি হি ইজ অনেস্ট। রহিম নামটি যাতে বারবার আমাদেরকে উচ্চারণ না করা লাগে। সেকেন্ডলি, মাওয়া ইজ প্লেইং, মাওয়ার পরিবর্তে এখানে আমরা ব্যবহার করেছি শি ইজ হ্যাপি। আমরা দ্বিতীয়বার মাওয়া নামটি ব্যবহার করিনি। 3 নম্বরে দেখো, দ্য বুক ইজ নিউ, ইট ইজ ইন্টারেস্টিং। আমরা দ্য বুকের পরিবর্তে এখানে ব্যবহার করেছি ইট। এখানে ইট হলো প্রোনাউন। 4 নম্বরে, মোস্তফা অ্যান্ড আই আর ফ্রেন্ডস, এখানে মোস্তফা এবং আমি বন্ধু ধরা হয়েছে। ওকে, তাদের দুজনের পরিবর্তে আমরা এখানে ইউজ করতে পারি উই স্টাডি টুগেদার। এখানে উই হচ্ছে প্রোনাউন। প্রোনাউন সাধারণত 9 প্রকার। প্রোনাউন সাধারণত কত প্রকার? 9 প্রকার। এবার আমরা জানি প্রোনাউন 9 প্রকার কি কি, এর বাংলা অর্থ জানবো এবং কিছু এক্সাম্পল জানবো। প্রথমত, পার্সোনাল প্রোনাউন, শব্দের অর্থ ব্যক্তিবাচক সর্বনাম। এখানে উদাহরণ আমরা দেখতে পারি আই, উই, ইউ, শি, ইট। দ্বিতীয়ত, পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন শব্দের অর্থ অধিকারবাচক সর্বনাম। এখানে পসেসিভ প্রোনাউনের এক্সাম্পল মাইন, ইয়োর্স, হিজ, আওয়ার্স। 3 নাম্বার, রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ আত্মবাচক সর্বনাম, মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসে। 4 নম্বরে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, অর্থাৎ নির্দেশক সর্বনাম। এখানে এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি দিস, দিস, দোস, দ্যাট। 5 নাম্বার, ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবাচক সর্বনাম, হু, হুম, হোয়াট, হুইচ। অর্থাৎ এখানে আমরা যে ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করি সেগুলোকে বোঝানো হয়েছে। রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধবাচক সর্বনাম। এখানে সম্বন্ধবাচক সর্বনামের মধ্যে আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি হুইচ, ড্যাট, ইটিসি। নাম্বার 7, ইনডিফিনিট প্রোনাউন, শব্দের অর্থ অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট সর্বনাম, যেখানে এক্সাম্পল সামওয়ান, এনিওয়ান, ইটিসি। নাম্বার 8, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অর্থাৎ বন্টনবাচক সর্বনাম। এখানে এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি আইদার, নাইদার, ইটিসি। নাম্বার 9, রেসিপ্রোকাল প্রোনাউন, পারস্পরিক সর্বনাম, ওয়ান, অ্যানোদার, ইজ, আদার, ইটিসি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও সহজভাবে এখানে এই চার্টটি ফলো করলে আরও সহজে প্রোনাউনকে বুঝতে পারবো। ওকে, এখানে সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন, পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ, এর সাথে আমরা পরিচিত হতে পারি। এই চার্টটি ফলো করলে আমরা খুব দ্রুতই
এবং সহজভাবে প্রোনাউনকে আমাদের আইডিয়াতে নিতে পারি। ওকে, যেমন সাবজেক্ট প্রোনাউন আই, আয়ের অবজেক্ট মি, আই মি, এবং এর পসেসিভ প্রোনাউন হবে মাইন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ হবে মাই। সাবজেক্ট প্রোনাউন ইউ থাকলে ইউ এর অবজেক্ট প্রোনাউন হবে ইউ এবং পসেসিভ প্রোনাউন হবে ইয়োরস, পসেসিভ অ্যাডজেক্টিভ হবে ইয়োর। সাবজেক্ট প্রোনাউন হি হলে অবজেক্ট প্রোনাউন হবে হিম এবং পসেসিভ প্রোনাউন হবে হিজ, পসেসিভ অ্যাডজেক্টিভ হবে হিজ। সাবজেক্ট প্রোনাউন যদি শি হয় তাহলে তার অবজেক্ট প্রোনাউন হবে হার, পসেসিভ প্রোনাউন হার্স এবং পসেসিভ অ্যাডজেক্টিভ হবে হার। সাবজেক্ট প্রোনাউন ইট হলে অবজেক্ট প্রোনাউন হবে ইট এবং পসেসিভ প্রোনাউন হবে ইটস, পসেসিভ অ্যাডজেক্টিভ হবে ইটস। সাবজেক্ট প্রোনাউন যদি উই হয় তাহলে অবজেক্ট প্রোনাউন হবে আস, পসেসিভ প্রোনাউন আওয়ার্স এবং পসেসিভ অ্যাডজেক্টিভ হবে আওয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসে আমরা যখন ক্লাস করতাম তখন টিচার আমাদেরকে এভাবে পড়াতো, দে, দেম, দেয়ার্স, দেয়ার। ফার্স্টে আমরা সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ এভাবে এগুলো মুখস্থ রাখলে আমরা সিরিয়াল ভাই এভাবে পড়তে পারি। আই, মি, মাইন, মাই, আই, মি, মাইন, মাই, ইউ, ইউ, ইয়ার্স, ইয়োর, হি, হিম, হিজ, হিজ, শি, হার, হার্স, হার, ইট, ইট, ইটস, ইটস, উই, আস, আওয়ার, আওয়ার্স, দে, দেম, দেয়ার্স, দেয়ার। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট করো। কোনো সমস্যা হলে, কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে শেয়ার করো। ক্লাসের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।